আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছে, সাহাবাদেরকে বলতেছে, তোমরা দুনিয়ার ভিতরে জাহান্নাম জান্নাত দেখছনি? সাহাবারা বলে, নবী গো, এ কেমন কথা কইলেন নবী? দুনিয়ার ভিতরে জাহান্নাম জান্নাত তো আমরা দেখি নাই। নবী আমার বলে, সাহাবারা রে, তোমাদের প্রতি বাড়িতে জান্নাত জাহান্নাম আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আগুন ব্যাকুল হয়ে গেছে। দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, আপনি তাড়াতাড়ি বলুন নবী, কে জাহান্নামী কে জান্নাতি? নবী আমার বলে, তোমাদের বাড়িতে কার কার বাবা আছে, কার কার মা আছে? সুবহানাল্লাহ বলেন। আমি একটু আগে বলছি কার কার বাবা আছে, মা আছে। বাজান রে আমার, কোরআন শপথ করে বলি, বুয়াগাতি বাজার যখন প্রোগ্রাম করলাম, মাহফিল যখন শেষ করলাম, মাহফিল শেষ করার পরে একবার টকবকা যুবক, দাড়ি সুন্দর কাঁচা দাড়ি, ফাঁকে ডেকে না বলে, হুজুর আপনার সঙ্গে আমি একটু কথা বলবো হুজুর। আমি বাইজিদ বোস্তামির অস্ত্র টান দিয়েছিলাম বাজান। আল্লাহর ওলি কিভাবে হয়েছে বাইজিদ বোস্তামি? প্রায় 2-2.5 ঘন্টা বয়ানটা ছিল বাজান। বয়ান শেষ করার পরে আমার হাত ধরে কান্দে, বলে, হুজুর আপনি যে অস্ত্র করছেন হুজুর, আমার আদরের বাবা নাই, আদরের মা নাই। কিছু টাকা আমার হাতের ভিতরে দিয়া বলে, হুজুর টাকাটা আপনি দিলাম হুজুর, আপনার মন যা চাইবে খাইবেন, আমার মার জন্য হাত তুলে দোয়া করবেন হুজুর। আমার মা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই, কত সুন্দর বাড়ি করছে, কত সুন্দর গাড়ি করছে, হুজুর গো জনম দুঃখুনি বাবা মা আমার পৃথিবীতে বেঁচে নাই। সুবহানাল্লাহ বলেন। মনে কত কষ্ট বাজান। টাকা হাতের ভিতর দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই, মা নাই, একটু দোয়া করেন হুজুর। কত সুন্দর বাড়ি গাড়ি, সুন্দর সুঠাম দেহের অধিকারী, চোখের পানি চোখ দেয় পরে পরে কান্দে, বলে, হুজুর আমার বাড়িতে আপনি দাওয়াত কোন দিন আসবেন হুজুর? আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করবেন, আমি আপনার দিয়া আর একদিন মাহফিল করব হুজুর, কিন্তু পিতা মাতা সম্বন্ধে আবার আপনি ওয়াজ করবেন। শুনলা বলেন। বাজান রে আমার, যার বাবা নাই, যার মা নাই, বুঝবেন বাবা চলে গেলে বাবার কি দাম, মা চলে গেলে বুঝবেন মার কি দাম। আমার বাবা নাই, 3টা বছর হয়ে গেল বাজান, নিজের হাত দিয়ে বাজান দাফন করেছি, নিজের হাত দিয়ে কাফন পরাইছি, নিজের হাত দিয়ে কবরের ভিতর রেখে আসছি রে বাজান। কত জায়গায় প্রোগ্রামে যাই রে বাজান, কিন্তু জনম দুঃখুনি বাবার মতো মানুষ আর নাই। শুনছেন আলকামার নাম? সোনার বন্ধুগণ আমার, এই আলকামার কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন রোজা ছাড়ে নাই, কোনদিন যাকাত কামাই দেয় নাই। এই আলকামার যখন মৃত্যুর সময় এসে যায় রে বাজান, মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট শুরু করে দেয়, এমনই আওয়াজ শুরু করে দেয়, ছটফট যখন শুরু করে দেয়, আলকামার মৃত্যুর যন্ত্রণায় সইতে পারে না। আলকামারের স্ত্রী দৌড়ায়া নবী দরবারে যায়, যায় বলে, নবী গো, রহমতের নবী ও মায়ার নবী, আমার স্বামী আলকামার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে গো নবী, আপনি একটু যান। কলেমা কিন্তু বলতে পারে না, কোরআনের আয়াত কিন্তু বলতে পারে না গো নবী, আপনি একটু যান না গো নবী। মৃত্যুর যন্ত্রণা আলকামার এমনই ছিল, কখনো নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, দান খয়রাত করেছিল, কিন্তু মৃত্যুর সময় জাকান্দার শুরু হয়ে গেছে বাজান গো আমার।
কিতাব সাক্ষী দিয়ে বলেন আলকামারের এমন যখন অবস্থা হয়ে গেল, আলকামারের স্ত্রী দৌড়ায়া দৌড়ায়া নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী বলে সাহাবী রে, আমার আবু বকর, ওমর, ওসমান, ওমর ফারুক, তোমরা একটু দেখো আলকামারের এমন কেন অবস্থা হইল। নবী পাঠায়া দিলেন। আবু বকর, ওমর, ওসমান দৌড়ায়া দৌড়ায়া যাও, দেখো রে আলকামারের এমন অবস্থা কেন, কোনদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, দান খয়রাত করেছিল, কেন রে এমন অবস্থা হইল। দৌড়ায় দৌড়া আবু বকর গেল, ওমর, ওসমান গেল, আবু বকর চলে গেল, সকল সাহাবা গেল। আলকামারে মুখে মুখে বলে একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামারের মুখে কলেমা আসে না, আলকামারের মুখে তওবা কিন্তু আসে না, আলকামার কলেমা পড়তে পারে না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট শুরু হয়ে গেছে। বাজান রে আমার, সাহাবাগণ দৌড়ায় দৌড়ায় গেল নবীর দরবারে। নবী গো, রহমতের নবী ও মায়ার নবী, আলকামারের মুখে কোরআনের আয়াত পড়তে পারে না, কলেমা পড়তে পারে না। নবী গো, আপনি একটু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাব সাক্ষী দিয়ে বলেন আল্লাহর নবী যখন হাতটা তুলছে রে বাজান, আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও আলকামারের মা বিদ্যা মা এখনো জীবিত আছে। যতক্ষণ পর্যন্ত আলকামারের মা হাত তুলে দোয়া না করবে রে বাজান, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। সামনে ঘটনা আইতেছে, সংক্ষেপে বলতেছি বাজান, কিন্তু সময় কম, 10টা পর্যন্ত টাইম আমার। আলকামার জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, যাকাত দিয়েছিল, সব কিছু করেছে। নবী আমার এমন কেন অবস্থা হইল? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে নবী গো, বিদ্যা মা ঘরের কোনায় ডুকরে ডুকরে কান্দে। মা যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। নবী আমার দয়ার নবী, মায়ের নবী দৌড়াইয়া দৌড়াইয়া আলকামারের বাড়ি হাজির হয়ে গেছে বাজান। দৌড়াইয়া খোঁজে আলকামারে, আলকামারের মা এখনো জীবিত আছে। বলে আলকামারের মা, আপনার ছেলের এমন অবস্থা কেন হলো, কিভাবে হলো? মা দুখুনি বিদ্ধ হয়ে গেছে বাজান, ডুকরা ডুকরা চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে। বলে নবী গো, আমার একটা সন্তান ছিল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। নবী গো, কোনদিন আলকামার নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, দান খয়রাত করেছিল। নবী গো, যেদিন কার থেকে বিয়ে করেছিল নবী, ওই দিন আমার বৌমা অনুমতি নেই, আমার মা চলতে হয়তো, আমার থাকতে হইতো। আমার ছেলে বইয়ের তামিতারিতে চলতো, কোনদিন আমার কথা শুনতো না। আমি মনে মনে কষ্ট পাইছি, এই কষ্টটা আমি অনুভব করি। আমি আমার ছেলেরে ক্ষমা করব না। সোনার বাইরে আমার মা দুখুনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দয়ার নবী মায়ের নবী বলে, আপনার ছেলে তো যদি মারা যায় জাহান্নামী হয়ে যাবে। আপনার ছেলে যদি মাফ না করেন গো, কবরের ভিতরে আগুনে জ্বালানো হবে।
দয়ার নবী মায়ের নবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আরে জনম দুঃখনি মা, সব কিছু ছিল, মাকে ভালোবাসা না করার কারণে আজ আলকামার জাহান্নামে চলে যাবে। সোনার ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় আমার সামনে মতে হুজুর, আমার শিক্ষক, চতুর্পাশে আমার সব ওস্তাদ। আমি ওস্তাদের সামনে কথা বলতেছি, দোয়া করুন আমার জন্য, আমি খুব দ্রুত শেষ করে দেবো। আমার মায়ের ব্যাপারে কথা বলছেন, সব কিছু ঠিক ছিল বাজান আমার। নবী এবার চোখের পানি টুকরা টুকরা কান্দে। নবী বলে, আবু বকর রে, যখন আলকামার মারা যাবে জাহান্নামের আগুনে জ্বলবে, কবরটা জাহান্নাম হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, এই আলকামারকে মাটি দেওয়া যাবে না, আলকামারকে আগুনে পোড়াইতে হবে। সোনার বন্ধু আমার কিতাব সাক্ষী দিয়ে বলেন, সাহাবাগণ ব্যাকুল হয়ে গেল। লাকড়ির ব্যবস্থা করা হলো, কাঠের ব্যবস্থা করা হলো, কেরোসিন দেওয়া হলো, আলকামারকে আগুনে পোড়ানো হবে। যখন আলকামারকে ধরিয়া যখন আগুনে নিক্ষেপ করবে বাজান, জনম দুঃখনি মা কান্দে আর বলে, নবী গো, আমার সন্তানকে আগুনে ফেলে দিবেন না। শোনা বলেন, জনম দুঃখনি মা হাঁটতে পারে না, বলে, নবী গো, আমার সন্তান, আমার ব্যথা আছে, কিন্তু আমার সন্তানকে আগুনে পোড়াইয়া দিবেন না। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে। বলুন না, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। ঠিক আছে না বাজান? সোনার ভাইয়ের আমার, এইবার জন্ম দুঃখনি মা কেন্দে কেন্দে বলে, নবী গো, আমার সন্তানকে আগুনে পোড়াইয়া দিয়েন না, আমি জন্ম দুঃখনি মা, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলেন, মা দুঃখনি এবার শাড়ির আঁচল তুলিয়া কান্দেন, আল্লাহ, আমার সন্তান আমারে ব্যথা দিতে পারে, দুঃখ দিতে পারে, আমি মা জনম দুঃখনি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুরে মেসেজটা জানাইয়া দাও, দুনিয়ার ভিতরে বাবা মাকে ছাড়া যত ইবাদত বন্দেগী করো না কেন বাজান কোনো কাজে আসবে না। আসবে? দয়ার নবী মায়ের নবী বলে, সাহাবারে, তোমরা গোসলের ব্যবস্থা করো, কাপড়ের ব্যবস্থা করো, আমি নবী নিজে আলকামারে জানাজার ইমামতি করব। এই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। চাকু মারিল, লবণ দিল, তবু বলে নাই ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই কালেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাইরা আমার, আমি বাবা আছে কার? হাত তুলি দেখাই। বাবা আছে কার? মা আছে কার? নবী আমার বলে সাহাবারা রে, নবী আমার ওয়াজ করতেছে মসজিদে নববীতে বইয়া, ও সাহাবারা সোনার ভাইরা আমার কথা বলতেছিলাম এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে নিয়ে হাসান হোসেনকে সাথে নিয়া এইবার যখন বাড়িতে যায় রে বাজান, বাড়িতে যাওয়ার পরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মা ফাতেমা কান্দে, আহারে ক্ষুধার যন্ত্রণায় আমি ফাতেমা সইতে পারি না। মানুষই কম, যদি উঠা বসা করেন লোক থাকবে কেমনে? বাজান একটু লড়াচড়া করেন না। সোনার ভাইরা আমার, এইবার বাজান হাদিম শরীফ সাক্ষী দিয়ে বলেন, এইবার একটা চাদর ছিল, একটা চাদর আল্লাহর নবী ভালোবেসে একটা চাদর দিয়েছিলেন মা ফাতেমাকে। মা এই চাদরটা তোমার যত্ন করে দিলাম, তুমি যত্ন রেখে দিও মা, তোমার যখন ক্ষুধা লাগবে তখন চাদরের দিকে তাকায় থাকবা। বন্ধুগণ আমার, কিতাব সাক্ষী দিয়ে বলে বাজান ক্ষুধার যন্ত্রণায় ফাতেমা সইতে পারে না, হাসান হোসেন সইতে পারে না, চোখের পানিগুলো জেরে জেরে কান্দে। মা ফাতেমা বলে স্বামী আলী রে, এই চাদরটা তুমি বাজারে নিয়ে যাও, এই চাদরটা বাজারে নিয়ে যা, তুমি বিক্রি করো, কত টাকা দাম হয় সেই দামের টাকা দিয়া কিছু খাবারের ব্যবস্থা তুমি করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। চাদর কিন্তু একটা দিয়েছিলেন কে? আল্লাহর নবী। ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসেন সইতে পারে না। সোনার ভাইরা আমার, কিতাব সাক্ষী দিয়ে বলেন ক্ষুধার যন্ত্রণায় সইতে কিন্তু পারে না। এই সময় হযরত আলী একটা চাদর নিয়ে যখন মদিনার বাজারে হাজির হয়ে গেছে, মদিনার বাজারে যখন হাজির হয়ে গেল, এইবার চাদরের দাম ধরা হলো, দাম উঠানো হলো। দাম বলতে বলতে দাম হলো 6 টাকা। কয় টাকা? খেয়াল করি, আরবের ওই সময় দাম 6 টাকা। এই 6 টাকা যখন বিক্রি করার পরে বাজার এইবার টাকাটা নিয়া এইবার মদিনার ভিতরে কিছু খাবার কিনা এইবার যখন বাড়ির ভিতরে দিকে রওনা দেয়, হাসান হোসেন মনে বড় আশা, আমার আব্বা বাজারে গেছে, আমাদের জন্য খাবার কিনে আনবে। মা ফাতেমা বুঝায়া বলে হাসান হোসেন রে, তোমার বাবা বাজারে গেছে, তোমাদের জন্য খাবার কেনার জন্য গেছে, আর কান্দিও না, আর তোমরা কান্দিও না, একটু ধৈর্য ধরো বাজান, তোমার আব্বা একটু পরে খাবার নিয়ে আসবে। হাসান হোসেন কান্দে বলে মা গো মা, আমার আব্বা কোন সময় খাবার নিয়ে আসবে? ছোট বাচ্চা তো ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না, বারবার মাকে বলে মা আব্বা কখন আসবে, খাবার নিয়ে কোন সময় আসবে, আর সইতে পারি না। ভাই কিতাব সাক্ষী দিয়ে বলেন এমনই সময় 6 টাকার খাবার কিনে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, রাস্তার মাঝখানে এক ভিক্ষুক এসে হাজির হইয়া বলে আপনি হযরত আলী, আপনার হাতে ওইটা কি? খেয়াল করি বাজান, এটা যেহেতু কালেকশন করতে হবে মসজিদ, সেই দিকে আমি টান দিচ্ছি বাজান। 10:30টায় বান শেষ করবো আমি। বন্ধু আমার, এইবার যখন বাজান আমার, এইবার যখন ভিক্ষুক হাজির হইয়া কয় আলী রে,
তোমার হাতে কি আলী? কয় আমার খাবারের টোপলা। 3 দিন যাবত আমার ছেলেগুলো আমার খাবার খায় না। হাসান হোসাইন কাবু হয়ে গেছে, এইরকম সুখ হয়ে গেছে। আমি খাবার কিনছি রে হাসান হোসাইনের জন্য, আমার স্ত্রী ফাতেমার জন্য। এইবার ভিক্ষুক কয় আমি 7 দিন হলো খাবার খাই না, আমারে খাবারটা দাও না আলী। শুনে বলেন, গভীর মনোযোগ ভাই। আলী 6 টাকার খাবার কিনে বাড়িতে যাবে, হাসান হোসেন অপেক্ষা করতেছে, মা ফাতেমা অপেক্ষা করে। আলী আসবে বিক্রি করে, চাদর বিক্রি করে। সামনে ভিক্ষুক এসে হাজির। আমি অনাহারে শুকায় গেছে ক্ষুধার যন্ত্রণায়, কঠিন ব্যাপার রে বাজার। আমি আপনি হইলে কি করতাম? আমার ছেলে মরে যায়, স্ত্রী মারা যায়, তুমি আমার খাবারের জন্য ভাগবান থেকে, ঠিক না? কিন্তু বাজান ইমান কত বাঁকা, হাতের এইবার 6 টাকার খাবার সহ ভিক্ষুককে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এইবার ভিক্ষুককে দেওয়ার পরে খালি হাতে এবার বাড়িতে যখন যায়, হাসান হোসেন 2 ভাই দৌড়ায় আসা, কয় আব্বা গো ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না আব্বা, আমাদের খাবার দেন না আব্বা, আর ক্ষুধার যন্ত্রণায় আমি হাসান হোসেন সইতে পারি না। মা ফাতেমা দৌড়া কয় স্বামী গো আপনি চাদর বিক্রি করে খাবার নিয়ে আসবেন। চাদর তো দেখি না স্বামী, খাবার কোগো স্বামী, আমি হাসান হোসাইন রে আর কি দিয়ে আমি বুঝাইয়া রাখবো স্বামী। সুবহানাল্লাহ বলেন। ঘটনা ভাই কঠিন ব্যাপার। ও বন্ধু আমার, এইবার আলী বলে ফাতেমা রে তোমার বাবার চাদরটা আমি মদিনার বাজারে বিক্রি করছি 6 টাকা। বিক্রি করার পরে খাবার নিয়ে আইয়া যখন আসবো, এক ভিক্ষুক দ্বারা বলে আমি 7 দিন যাবত অনাহারে আছি, আমার খাবারটা আমারে দাও না আলী রে। আমি খাবারটা আমি তারে দিয়া দিছি। মা ফাতেমা চোখের পানিগুলো ঝেড়ে ঝেড়ে কান্দে, বলে আল্লাহ এত ইমানি পরীক্ষা আর তুমি কত করবা? তোমার খেলা বোঝা বড় দায়, সকাল বেলার ধনী রে তুই, ফকিরি সন্ধ্যা বেলা, ফকিরি সন্ধ্যা বেলা রে তুই, ধনী সকাল বেলা। সকল খেলা খেলো আল্লাহ বুঝতে নাহি পারি। খেলা কার? বন্ধুগণ আমার, এইবার আলী চোখের পানিগুলো জেরে জেরে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসান হোসাইন চোখের পানিগুলো জেরে জেরে কান্দে। বাড়ি থেকে যখন বের হয়ে যায় বাজান, আমার মা এবং বোন ভালো করে শুনুন, স্বামীর খেজমত করুন। এইবার ফাতেমার মতো হয়ে যান ও গো বাজান। এইবার যখন বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানিগুলো জেরে জেরে আলী কান্দে। মাঝখানে দেখা যায় একটা মানুষ উট নিয়ে হাজির। কি রে হাজির? উট নিয়ে হাজির। আপনি তো আলী, মা ফাতেমার স্বামী, হাসান হোসেনের আব্বা। কি ব্যাপার? আমার নাম কয় চিনি না, কিছু না। আমি এই তো উটটা আমি আপনার কাছে বিক্রি করতে যাই। খেলা সামনে উট কি বিক্রি করতে যাই। হযরত আলী বলে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়া তোমার উটগুলো আমি কিনবো? এইবার উটের মালিক কয় হযরত আলী রে আমি 100 টাকায় আমি উট বাকি তোমার কাছে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা? আলী বলে আমার কাছে 100 টাকাও তো নাই, আমি কই পাবো টাকা? লোকটা বলে টাকা দিতে হবে না,
তুমি বিক্রি করার পরে যদি টাকা হয় আমি খুঁজা পরে তোমার কাছে 100 টাকা আমি নিয়ে নিব। আলী বলে আমি তোমারে কোথায় খুঁজা পাবো? আলী বলে আমি চিনি না, আমি ঋণ হয়ে যাব, আমি 100 টাকা কখন দিব তোমারে আমি? আলী হযরত আলী বলে আপনারে খুঁজতে হবে না, আমি যখন খুঁজা আমি আপনার কাছ থেকে 100 টাকা নিব। এইবার হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে মালিক রে কোন খেলা আবার তুমি আমারে খেলাও? আবার কোন খেলা খেলাও বুঝতে পারি না। বন্ধু আমার, এইবার 100 টাকা দিয়ে যখন উটটা কেনা হলো, কিতাব সাক্ষী দিয়ে বলেন এইবার একটু দূরে যাওয়ার পরে একটা মানুষ হাজির হয়ে যায়। একটা লোক হাজির হয়ে কয়, আলী রে তোমার উটটা আমার কাছে বিক্রি করতে হবে। দাম কত? উটটা যদি বিক্রি করো তোমার কাছে আমি 160 টাকা দিয়ে কিনবো। কয় টাকা? ভাই কালেকশনের মাহফিল, মসজিদে মাহফিল, খেয়াল করি আমার আপনার এমন ঘটনা হতে পারে। বন্ধুগণ আমার, এইবার যখন দাম কয় কত? 160 টাকা। হযরত আলী মনে মনে ভাবে তোমার তো আমি চিনি না ভাই, 160 টাকা তুমি কিনবা, বেশি তো কইলা না। আল্লাহ তোমার কেরামতি আমি আলী বুঝতে পারি না। আলী বুঝতেছে সব কেরামতি সব আল্লাহর হবে। বন্ধুগণ আমার, এইবার দাম হলো 160 টাকা। আর ওই লোক কত বলছে? 100 টাকা বিক্রি করছে, ঠিক না বাজান? লাভ কত? 60 টাকা। এইবার যখন 160 টাকা উট বিক্রি করার পরে বাজান রে, লাঙ্গল মুরার মানুষ বাজান ভালো করে খেয়াল করে, আমি একদিন থাকবো না, আমার চিল্লার ভাই একদিন থাকবে না, আমার এই অজগুলো রেকর্ড করা হচ্ছে বাজান, সারা জীবন থাকবে। আমি যদি মিথ্যা কথা বলি আগামীকাল সব জায়গায় মানুষ দেখবে, বলবে হুজুর গো কোন কিতাবে পাইছেন আপনি খুঁজিয়া খুঁজিয়া বাইর করেন। মিথ্যা বলার সুযোগ কিন্তু অন্যায় বাজান, বানোয়াট বলার সময় নাই, মানুষ সবাই চেনে এখন। বন্ধুগণ আমার, এইবার যখন 160 খেয়াল করি কিন্তু গভীর মনোযোগ, 160 টাকা বিক্রি করার পরে এইবার যখন আলী বাড়ির দিকে যায় রে বাজান, ওই লোকটার সামনে হাজির হইয়া বলে আলী রে উট তুমি কয় টাকা বিক্রি করছো? সেই লোক হাজির, আল্লাহর কেরামতি বোঝেন, ওই 160 টাকা। আমি তোমার 100 টাকা বিক্রি করছি। হযরত আলী রে 100 টাকা তুমি আমারে দিয়ে দাও, তোমার লাভ হলো কয় টাকা? আলী বলে 60 টাকা লাভ হয়েছে। খেয়াল করি লাভ কয় টাকা? 60 টাকা। খেয়াল করি আলী খুশিতে খুশিতে মদিনার বাজারে চলে গেছে। 60 টাকার বাজার গুলো কইরা বাজার। এইবার যখন বাড়ির দিকে যায়, হাসান হোসাইন দৌড়ায়া আসে, আব্বু গো আজকে কেন এত বড় বাজার তুমি কইরা নিয়ে আইছো? আব্বা এত টাকা তুমি কোথায় পাইলা? 6 টাকার বাজার আর 60 টাকার বাজার, বেশি না বাজার? দৌড়াইছে হাসান হোসেন, মা ফাতেমা খুশি, কি ব্যাপার 60 টাকা কোথায় পেলে তুমি? তোমার তো টাকা নাই, পয়সা নাই, জিরো, শূন্য জিরো, 60 টাকা কোথায় পাইলে? ফাতেমা বলে স্বামী গো অবশ্যই আল্লাহর কেরামতি হবে। ও স্বামী অবশ্যই চলো দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, আমার আব্বার কাছে যাব, এই খবরটা অবশ্যই জানবো। কারণ কি, মাহিত্যটা কি? সুবহানাল্লাহ বলেন। কালেকশন বাজান, মন খুলে দান করবো আজকে, শুরু করছি বাজান, প্রাণ খুলে। এইবার দয়ার নবী, মায়ের নবীর কাছে হযরত আলী যায়, হাসান হোসেনকে সাথে নিয়ে যায়।
হযরত আলী যখন চলে যায়, যায়া বলে ফাতেমা প্রথমেই সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম, আব্বা জান আপনি কেমন আছেন? দয়ার নবী মায়ের নবী মুস্কি মুস্কি হাসে, নবী আমার মুস্কি মুস্কি হেসে দিয়া কয় ফাতেমা রে, কোন খবর তুমি নিয়ে আইবা আমি নবী আগে জানতে পারিছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আগেই বুঝতে পারছে, দোয়া করে দিয়েছে ফাতেমা যাও আমি দোয়া করে দিলাম। বলছিল না বাজান, প্রথম কি বলছে যাও আমি দোয়া করে দিলাম। এইবার ফাতেমা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, কয় বাবা গো এমন একটা ঘটনা করছে বাবা, আপনার কাছে আমি ফাতেমা জানতে চাই। নবী তো সবচেয়ে ফাতেমারে বেশি ভালোবাসছে, মহব্বত করছে খুব। নবী অসুস্থ হয়ে গেলে ফাতেমা সইতে পারে নাই, ফাতেমা অসুস্থ হয়ে গেলে নবী সইতে পারে নাই বাজান, চোখের পানি ছেড়ে কান্দে। ফাতেমা বলে আব্বা মাহির তো কি বুঝতে পারলাম না। কয় কি বলো? কয় আপনার স্বামী একটা চাদর আমি দিয়েছিলাম আব্বা গো, একটা চাদর আমি বাজারে বিক্রি করছে 6 টাকা দাম। যখন খাবার কিনে নিয়ে যখন যাবে বাবা, রাস্তার মাঝখানে এক ভিক্ষুক দাঁড়াইয়া খাবারগুলো নিয়ে গেছে। ওই ভিক্ষুকটাকে হঠাৎ করে একটু পরে উট একটা নিয়ে আসে বিক্রি করার জন্য। উটের দাম 100 টাকা, বাকিতে বিক্রি করছে বাজান। একটু দূরে যাওয়ার পরে সেই আরেকজন কিনছে 160 টাকা। সব বৃত্তান্ত বলেন নবীর কাছে। বাজান রে আমার, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। বলবো ঘটনা কি? মুস্কি মুস্কি হাসে হাসে বলে ফাতেমা রে, আমার আল্লাহর খেলা বোঝাবার ও কঠিন। ওই যে তোমার কাছে উটটা বিক্রি করেছে, যখন তুমি 6 টাকা বিক্রি করিয়াছিলা, 6 টাকা দাম বিক্রি করে খাবার কিনেছিলা, বাড়িতে যখন যাইবা মাঝখানে এক ভিক্ষুক দাঁড়া বলে আলী রে 60 টাকার 6 টাকার খাবার তুমি কিনে নিয়ে যাচ্ছ, আমি 7 দিন যাবত অনাহারে আছি। আলী রে আমার খাবারটা তুমি আমার কাছে দাও। এই পছন্দ, এই যে পছন্দ, এইটা আল্লাহর দরবারে অতি পছন্দ হইছে, আল্লাহ তাড়াতাড়ি কবুলান মঞ্জুর করে নিছে। চলো বলেন।